nothing is going to happen in this. So there is a lot of scope in this where horizontal reinforcements are there. You can work on the slabs, decks, মানে বাড়িতে আমরা আমাদের বাউন্ডারি ওয়াল আছে, আমাদের জলের ট্যাঙ্ক আছে, আমাদের স্ল্যাব আছে, ফাউন্ডেশন আছে, আমাদের ছাদ আছে। তো এই সব জিনিসটা দিয়ে আমরা এটাকে ঢালাই করতে পারি আর এটা লাস্ট করবে প্রচুর। So a lot of government codes have come now regarding this, and we expect a very good market on this because markets are there. The government code has taken a time to come into this. Now the government code has come, so this we are expecting that the market is going to pick up like anything in this product. To 4,000 tons of steel, and we are the biggest manufacturer of India. And এখন আমাদের IPO তে এসেছে, আমরা লিমিটেড কোম্পানি এখন হয়ে গেছি। তো we have raised 45 crores from the market. আর আমাদের এখন 30 কোটি টাকা আমাদের নতুন ইনভেস্টমেন্ট আছে এর ভিতরে। তো আমাদের নানা রকমের আর মেশিন আর নানা রকমের মেশিন তো আরো আসছে। তো lot of portfolios are coming now. So this is going to be a game changer in the market. ম্যানুফ্যাকচারিং ইউনিটটা কি বেঙ্গলে? হ্যাঁ, এটা আমাদের বিবি র‍্যাটে আছে, সাউথ 24 পরগনাতে। যেহেতু ফাইবার ওরিয়েন্টেড প্রোডাক্ট থাকছে, সেখানে পলিউশনের ক্ষেত্রে কি কোনো রকম? No, we are not coming under any that pollution category. আমরা নরমাল ক্যাটাগরিতে আছি পলিউশনে। ইন্ডিয়াতে lot of work is going on. এখানে মানে কি আছে, একটা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হচ্ছে না প্রপারলি, যে কি এখানে স্টিল লবি আছে। তো এখানে ওটা কি হচ্ছে, একটা জেনারেল পাবলিক ইফ হি কামস টু নো দ্যাট হি ইজ সেভিং সো মাচ অফ মানি, প্লাস ও জং রহিত মেটেরিয়াল পাচ্ছে। এখানে একটাই সাইকি আছে যে এই মানে জং লাগবে কি না, তো এটা তো জং লাগবেই না, মানে ডিউরেবিলিটি ইজ মোর দ্যান 100 ইয়ার্স। So there is a lot of application where they can push this material. লজিবিলিটি বললাম না আপনাকে, 100 বছর কিছু হবে না, এর মধ্যে জং তো লাগবেই না। আচ্ছা, হাই স্ট্রেংথ আছে, টেনসাইল স্ট্রেংথ যা আছে স্টিল থেকে ডাবল। আমাদের স্টিলে 500 এমপি আছে, এখানে 1000 এমপি আছে, 1000 এমপি। এটা কি এক্সটেরিয়র কোন ইউজের ব্যাপার জানেন? হ্যাঁ, এটা ইন্টেরিয়রে থাকে, ইনসাইডে থাকে পিলারে বা কোথাও। এটা এক্সটেরিয়রে কিছু ইউজ করা সলিউশনস কি আপনাদের কাছে প্রোডাক্ট এনেছে এই ব্যাপার নিয়ে। সো এআরসি ইনসুলেশন এন্ড ইনসুলেটরস লিমিটেড শুরু হয়েছিল 2003 এ। তো এখন ওরা মার্কেট লিডার, আর আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে জিএফআরবি রিভার্স। তো জিএফআরবি রিভার্স আপনাদের সকলের সামনে আছে। এটা বেসিক্যালি আমরা সবাই শুনেছি যে নরমাল স্টিল রড, অ্যালুমিনিয়াম রড, বাট এটা সেরকম রড না, এটা একটুখানি অন্যরকম রড। এটা বেসিক্যালি গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার্স। তো এই রিভার্সের সবথেকে বেস্ট বেনিফিট হচ্ছে এটা রাস্ট প্রুফ, এটা রাস্ট পড়ে না, লাইট ওয়েট, চিপার, প্লাস আরো অনেক বেনিফিটস আছে। তো আমি মনীশ স্যারকে এখন রিকোয়েস্ট করব এই কোম্পানি নিয়ে আরো ভালো করে মিশন ভিশন সবকিছু বলার জন্য। মার্কেটে তো আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করছি, এখন আমরা এখানে খুব জোরে মার্কেটিং করছি। এখন পিডব্লিউডি অ্যাডভান্স স্টেজে, পিডব্লিউডিও এখন কনভিন্স হয়ে গেছে কি হ্যাঁ মানে পিডব্লিউডিতে it has come in major states like Maharashtra, Gujarat, Karnataka, everywhere it has come. আমাদের এখানে তো আপনি জানেন সব জিনিসটা লেট করে চলে, তো আমি তো 1 বছর দিকে লেগে আছি, লিমিটেড পর্যন্ত বানাচ্ছি। হ্যাঁ, তো আমাদের কোম্পানি বেঙ্গলে ইট ইজ देयर ফ্রম পাস্ট 25 ইয়ার্স। আমরা এখানে নানা রকমের গ্লাস ফাইবারের প্রোডাক্টসটা বানাচ্ছি। তো এখন এই গ্লাস ফাইবার রিবারটা আমরা 2010 থেকে স্টার্ট করেছিলাম। দিস ইজ দ্য নন কোরোসিভ রিবার। এটা আমেরিকাতে, কানাডাতে, ওয়ার্ল্ড ওভারে ইট ইজ বিন ইউজড ফ্রম পাস্ট 40 ইয়ার্স। সো ইন্ডিয়াতে কি হয়েছিল কি, ইন্ডিয়াতে আপনাদের এই যে স্টিল লবি ছিল এটাকে আসতে দিচ্ছ না, যে কি গভর্নমেন্টের কোডটা আটকানো হচ্ছিল। আর বেসিক্যালি when the codes are not coming, the engineers are not well averse to this material. So we tried our level best, and we were working with the American codes, and we were working in a lot of metro projects throughout India. তো তারপরে হঠাৎ স্টিলের দামটা বেড়েছে, তখন মিস্টার নিতিন গাডকারি উনি আমাকে অ্যাপ্রোচ করলেন, যে we were the major players,
আর আমরা 15 বছর থেকে এটা কাজ করছিলাম, তো দে হ্যাড কনফিডেন্স। উনি বলেছেন কি দেখো স্টিল লবিটা এটা এখানে করে এই প্রাইসটা অত বাড়াচ্ছে, and we want a sustainable product for our national highways that has got a good durability and long lasting, because স্টিলে জং লেগে যায়, আমাদের মালে জং লাগে না। তো এইদিকে তুমি যদি মাল বানাই তো আমার মেইনটেনেন্স ফ্রি কাজ হয়ে যাচ্ছে, আমার লজিস্টিক কস্ট, আমার মেইনটেনেন্স কস্ট বিকাম জিরো। তো ওনার সঙ্গে আমরা বসে সব কথা করলাম, তখন উনি প্রোঅ্যাক্টিভ স্ট্যান্ড নিলেন। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আইআরসি কোডটা বেরোলো, অ্যান্ড তারপরে আমাদের বিআইএস কোডটাও এসে গেছে আমার ফ্যাক্টরির উপরে, যে কি we were the core manufacturer, we had the all in-house testing facilities. So today in lot of applications this material has started being used. এখন আমাদের বেঙ্গলে পিডব্লিউডি তে একদম মানে অ্যাডভান্স স্টেজে কথা চলছে এই মেটেরিয়ালটা ইউজ করার জন্য। ইরিগেশন ডিপার্টমেন্টে যেখানে জল মানে হাই করোশন আছে, মানে আপনার নদীর ধারে আপনার যে বাঁধ হচ্ছে, মানে যেখানে নুনের জল আছে, মানে those are things. This is not this rebars are basically made of glass fiber and epoxy resin with lot of additives inside. All the permutation and combination we are making. And what about the pollution? We don't have the pollution. This is a totally green material. Now you are talking about not of columns because of less ductility. Yeah, because in the columns it is since it's a less ductile material, so compressive load is coming on the top, so not advisable in a column. But for a small rise, you can go for the beams and slabs. Slab is all okay. Slabs and lintel And footings and foundations. and how are you thinking of marketing this product? So marketing, like, we are moving in the social media. We have a website, Judo Promotion, and our marketing team is there. So we are working throughout India. Even we are exporting to other countries. It is only that we want to make it more reachable in Bengal. So our more target is right now, since we have a big capacity in Bengal. We want people to be more aware of this product out here, and we can see how it goes ahead. Since everyone uses steel product for all everything, for foundation, columns, flooring, everything. Now do you think they will change to steel and as well as They can use it in combination also. People are using it in combination. Where is the ductility issue, they can go for steel. Where they can use it because it's a 15 to 20% cheaper than steel. So that makes a lot of difference. If somebody wants to save his cost, he will always go for this. Because India is a very cost conscious market. So if a 15-20% price difference is going to be a game changer. where is the product factorized? This is in Calcutta. We are based in South Chobis Pargana. And what